শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, আদর, সম্মান, সব কিছু শুভেচ্ছা। সামনেই তো পুজো চলে আসছে, আগে বিশ্বকর্মা পূজা। তা কালকে তো প্রচুর মজা করলাম, তোমরা ভিডিও তো দেখতেই পেলে। তো আজকে সকালবেলা রবিবার, সানডে স্পেশাল। তো সকালবেলা রবিবার জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে একদম ফেভারিট আমার একটা মাছ। আমি তো সব মাছ আমার খেতে ইচ্ছা করে না, কিন্তু খুব সুন্দর একটা দারুণ মাছ, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা সবাই জানে তোমার ফেভারিট মাছ ইলিশ মাছ। এই যে দেখো, এই মা প্লাস্টিকে রেখেছি মাছগুলো, কারণ সকালবেলা যখন চা বানাই তখন নিয়ে আসছে ইলিশ মাছ। এই যে দেখো, এখন যে ইলিশ মাছের দাম, কিন্তু ছোট বড় ইলিশ মাছের তো প্রচুর দাম। দুটো মাছ দেখো। এখন আমি এখানে সবজি কেটে নিয়েছি যে করলা ভাজা। তোমরা বলবে এতটুকু করে, কারণ ভাজা ভুজে তো অতটা ছেলে খায় না, আমি আর তোমাদের দাদা ভাই খাই। এক বেলা খাবো, আরেক বেলা নেই। এখানে চচ্চড়ি করব, আর এখানটা এটা বলে কি কাঁচা কলা ভাজা, একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়। আর কিন্তু মাছের ঝোল করব, এর জন্য একটু টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, বেগুন এগুলো সব কেটে নিয়েছি। খালি এখন মাছটা কাটা বাকি। মাছটা কেটে তারপর রান্নাটা ফটাফট বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে আমার মেন ভিডিও হচ্ছে ইলিশ মাছের রেসিপি। তা দেখতে থাকো বন্ধুরা, তোমরা ইলিশ মাছের রেসিপিটা কিভাবে করবো। আর তোমরা তো সবাই জানো আমি কি পদ্ধতিতে করি ইলিশ মাছের রেসিপি, সেটা তো তোমরা জানো না, তাই তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমি ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিব। ভেজে একদম কড়কড়া করে ভাজবে, যাতে একদম ভিতরটা বেশি আস্তে একটা গন্ধ না থাকে। তোমরা তো জানোই বন্ধুরা, তোমাদের আমার যদি কোনো কথা ভুল হয়ে যায় একটু আমাকে ক্ষমা করে দিও। আর এই দেখো, আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি, আর বেশি বকবক করবো না। তোমরা তো জানোই কিভাবে ইলিশ মাছ রান্না করতে লাগে। তো একটু মিউজিক শুনে আমার হাতের তৈরি লাল লাল একদম সুন্দর টেস্টি লোভনীয় ইলিশ মাছের ঝোল রেডি। তো দেখতেই পারছো বন্ধুরা, কালারটা কি আসে। আর একটু ইলিশ মাছটা না
খুব তেল ছিল, আর ইলিশ মাছটা যদি তেল তেল না হয় ভালো লাগে না। রান্না দুপুরবেলা 2টার সময় করেছি, এখন খাচ্ছে 5:30 মনে হয় বাজে। দুপুরবেলা রান্নাবাড়ি করার পরে যে কারেন্ট চলে গেল, সেই কারেন্ট আসলো কয়টার সময়ের জন্য আসলো, 4টা নাকি কয়টার দিকে আসলো। তোমার দাদাভাই কাছে গেছিলো ওরা। তা আমি তো আবার পরে বিউটির ওদের বাসায় গিয়ে বাড়িতে জলটা গরম হয়ে গেছে, কারণ ট্যাপে জল পড়ছে না। বিউটির ওখানটা গিয়ে স্নান করে আসলাম, মামার বাড়িতে গিয়ে স্নান করে একবার বিউটি একদম রান্না করেছে মাংস, বলো দিদিভাই খেয়ে যাও, জোর করে পরে একটু ভাত খেয়ে আসলাম। তো এখন তোমার দাদাভাই আসতে বলে খাচ্ছি। বাবা মাছটা কিরকম? মাছটা খুবই টেস্ট। যা তেল উঠছে গো, যখন ভাজি না মানে সেই তেল, মাছটা দারুণ। চচ্চড়িটাও বাবা তো চুলোয় ঝুটি করবে পিছনে শাহরুখ খানের মতন। হ্যাঁ বাবা, মাছটাও মানে সেই টেস্ট। মাছের চচ্চড়িটা যা হচ্ছে না মাছের মাথাতে অসাধারণ, মানে আলু বেগুন দিয়ে। আর তোমরা তো দেখলে কীভাবে করেছি, এত টেস্টি মাছটা। ছোট হলে কী হবে, যখন কাটলাম তখন থেকে মানে তেল, দারুণ করেছি মাছটা। ইলিশ মাছটা খেয়ে শান্তি হয়ে গেলাম মনে হয়। দেখো বিউটির নাইটি পড়েছি, কিন্তু স্নান করে ওর বাড়ির থেকে ওর নাইটি পরে আসছে। খাবি বাবা একটু? অল্প খা, খাওয়া খুব টেস্টি। তাহলে খাওয়া দাওয়াটা সেই সন্ধ্যায় প্রায় লেগে যাবে একটু পরে। আর আকাশ মনে হয় মেঘ ডাকছে, বৃষ্টি টিষ্টি আসলে কি জানি না। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। এখন বাজে ঘড়িতে প্রায় 10:15 মতন বাজে, কারণ সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ফ্যান ছেড়ে রেস্ট নিয়েছি। তোমাদের দাদাভাইও চলে আসলো, তোমরা দেখতেই পেলে। তারপর হচ্ছে সন্ধ্যা লাগলেই বুঝতেই পারো যে তখন ছেলে পড়তে চলে যায়, তা আমরা আড্ডা দিই সবাই মিলে। তো ওখানটা গেলাম, পরে একের পর এক সবাই আসলো, পুরো গল্প গুজব অনেকক্ষণ, পুরো হাসি ঠাট্টা মজা হলো। তা আসলাম, এসে দেখি তোমাদের দাদাভাই ছেলে গেল তালা মেরে চলে গেছে খেলা দেখতে। চাবি অবশ্য আমার কাছে দিয়ে গেছে। তা খেলা দেখতে গেছে, প্রভাতী সংঘ ক্লাবে নাকি খেলা আছে, ওখানটায় গেল। আমি তো ওখানে ছিলাম, তো সন্ধ্যাবেলা তো আর চা করতে পারলাম না, ওরাও চলে গেছে। কি কথা বলবো, দেখো তো প্রচণ্ড পরিমাণে ঘামি না। আর এই কয়দিন ধরে যা গরম পড়েছে না, মানে সহ্য করা যায় না। আজকে তো প্রায় 4টা 4:30টায় স্নান করেছি আজকে। তো যাই হোক, ওখানটা তালের রস করা হয়েছে, রুটি এগুলো খেলাম, কারণ বিউটি তো তাল আনেনি, খাইনি, তা করেছিল। তা আমি গেলাম, খাইনি, একটা রুটি আর একটু তাল খেলাম, কারণ গরমের মধ্যে না খেতে ইচ্ছা করে না। তা বড় খাওয়া যায়, দুপুরবেলা ওখানে খেয়েছি আজকে। তারপর সন্ধ্যাবেলা অল্প করে ভাত খেলাম। আবার মনে হয় ওখানে খেয়েছি, খাবোই না জোর করে, আমার খিদেই ছিল না, যে গরমের মধ্যে না একদম খেতে ইচ্ছা করে না। একবার খেলে আরেকবার যে খাবো, যে সে এনার্জিটা নেই। এখনও খাবো না রুটি, একটা রুটি খেলাম। তা যাই হোক, এখন ভাত বসালাম। তোমাদের দাদা ভাইয়েরা কখন আসবে জানি না। এখানে যে ভাত বসালাম, দুপুরের অল্প ভাত আছে, ভাতগুলো ভালোই আছে। মাছের তরকারিটা নিচে আছে, জাল দিবে। এখন হাত দিলে পরে তোমার হাতটা ইট হয়ে যায়, মোবাইল ধরা যায় না। আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। ছেলে তো দুপুরবেলাও খায়নি, খালি সকালবেলায় খেয়ে গেছে। রাত্রেবেলায় এখন এসে আবার খাবে। এখন কখন আসবে জানি না, রান্নাটা তো করে রাখি, হয়তো এখনই এসে গেল। এসেই তো আবার খেতে বসবে না, গরমের মধ্যে যে কেন গেল জানি না। খেলা দেখতে হুট করে গেল, আমি ছিলাম না বাসায়, এই ফাঁকে বলে যে খেলা দেখতে যাবে। চাও করে দিতে পারিনি, পানও দেইনি। আমি ভেবেছি যে ঘুমিয়েছিল তোমাদের দাদাভাই, এসে পরে চা করি, দেখি উঠে ছেলে গিয়ে বলছে মা আমরা খেলা দেখতে যাব, চাবি দিয়ে আসলো। ভাতটা তাড়াতাড়ি উতাল এসে যায়। তো যাই হোক, এখন রাখছি, ওরা আসুক, তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। কারণ তোমরা জানোই যে ছোটো হয়ে যাচ্ছে ভিডিওগুলো, মানে বলবো কি, মোবাইল এত গরম হয়ে যায় না, ভিডিও করা যায় না। মোবাইলে চার্জও দেওয়া যায় না ঠিক মতন, চার্জও নিতে চায় না সহজে। মোবাইল হয়ে যায় আগুনের মতন গরম, ভিডিও করা যায় না, প্রচণ্ড গরম। এখন তোমরা সবাই জানো যারা যারা ভিডিও করো। তাহলে আর কি বলি, রাত্রের টাইমটা একটু হয়তো সন্ধ্যার থেকে বা সকালবেলা মোবাইল ঠান্ডা থাকে, কিন্তু এখন কারেন্টের এত ডিস্টার্ব দিচ্ছে না, মানে ভিডিও করতে ভয় লাগে যদি কারেন্ট চলে যায়। আমার তো কোনো পাওয়ার ব্যাঙ্ক বা কিছু নেই। ছেলে কিন্তু বলে যে মা একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে নাও, কারণ দেখো বাইরে ঘুরতে যাবো, চার্জের ব্যাপার থাকবে। দেখি কিনবো, পয়সারও দরকার, এখন ঘুরতে যাব কতগুলো টাকার দরকার। তারপর টুকিটাকি অনেক কিছু জিনিস কেনাকাটি করলাম। তোমাদের সাথে আরও অনেক কিছু জিনিস কিনেছি, তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করিনি, পরে এক সময় করবো। কারণ বিশ্বাস করো, গরমের মধ্যে ইচ্ছা করে না যে ওগুলো নিয়ে বসি। আমি এগুলো নিয়ে বসতেই আমার ইচ্ছা করে না। আরও কিছু কেনাকাটি করে একবারে তোমাদের সামনে দেখাচ্ছি। তাহলে এখন রাখি, পরে। ওই যে বিউটি এই খাবারগুলো তোমাদের দাদা ভাইয়া সায়নের জন্য পাঠিয়েছে, এই যেগুলো করা হলো। এখন এই যে গেলে এখন 10:30টার সময় যদি এগুলো গেলে ভাত খাবা কখন? খাবো, অল্প ভাত খাবো। গাড়ি গুড়ি ঢাকবে, এই যে মাত্রই আসলো, গাড়ি গুড়ি ঢাইকে এখন খাবে। বারে বারে বললাম চল, ফিরে খেলা হইতেছে, ফুটবল খেলা মত কোম্পানির মাঠে। ও আসেন, আসলাম, আমি অনেকদিন পরে গেলাম না খেলা দেখতে। ও
ওই জন্য তো ওইটাই তো বললাম যে এই যে দেখো এখন এত রাত্রে যেগুলো খেলো ভাত খেতে খেতে ভাত এখন আনিনি ওই করে হয়ে গেছে সব। আগে বললাম চল জায়গা, তুমি যাও পরে যাবো। এটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে গো, নারকেল দুধ। নারকেল হ্যাঁ দারুণ টেস্টি হচ্ছে কিন্তু, না টেস্টি হচ্ছে না? রুটি এটার মধ্যে দিয়ে দিচ্ছে 2টা রুটি, আরও দিতে ছিল। আমি বলছি না এত কে খাবে, এত দিও না। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে উঠলাম, তোমাদের দাদা ভাই আর আমি, ছেলে তো আসেইনি, তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর খেয়ে দিয়ে উঠলাম। বললাম যে ছেলে যদি তাড়াতাড়ি আসে, তো তোমাদের দাদা ভাই চলে আসলো, বলে কালকে সকাল সকাল যেন কাজে বেরোতে হবে, প্রচুর খাটনির শরীর। তা আমরা দুজন কারিগরি ঢেকে কিছুক্ষণ রেস্ট নিলাম, দেখি এখনও আসেনি। ও চিন্তা নেই, ও আছে, ওরা কাকা ওরা আছে, ওদের সাথেই আছে। তো আস্তে আস্তে হয়তো রাত্রে হবে, একটু হয়তো 11টা 11:30 হয়তো হবেই, নাকি জানি না কয়টায় হবে। এখনই তো 11টা বাজে, মাত্র খেয়ে দিয়ে উঠলাম। এখন খাওয়ার পাতে ঠোয়াতে তোমাদের সাথে ভিডিও করছি। এই যে দেখো মাত্র খেয়ে উঠলাম, আমি অল্প একটু ভাত খেলাম, ছোট্ট থালের মধ্যে 1 হাতা ভাত খেলাম, খেতে ইচ্ছে করছে না। এদিকে ছেলে যেন সব পরে আসলে আমি পরে বেড়ে দেবো, এখন একটু আমরা শুয়ে পড়বো, আর ভালো লাগতেছে না। এই যে ঘর অন্ধকার না করে কারেন্টের যেমন তেমন মানে গরম লাগে লাইটে বেশি, এর জন্য ঘরটা একটু অন্ধকার করে রাখি, মানে আরাম থাকে। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বলি তোমাদেরকে প্রত্যেক দিন একই কথা বলি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো সেগুলো সব তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকে একটু ছোট্টই ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, সেমন কিছু করলাম না। তো যাই হোক, ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলবে, কে কে আমার মতন এইভাবে রান্না করে খাও অবশ্যই কিন্তু জানাবে। এইভাবে রান্না করলে অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। আলু বেগুন দিয়ে অল্প সর্ষা জিরা কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে দিলে মানে অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা সুন্দর ভিডিও, ঠিক আছে?